আমি মাহফিলে একজন লোক উঠার কারণে আমি বলেছিলাম মুরব্বী মুরব্বী। আজকে ছাত্র জনতাকে বলতে চাই, আমার ছাত্ররা বসে যাওয়া চলবে না। ছাত্ররা দাঁড়াতে শিখেছে, তাদেরকে কেউ বসাতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে হিন্দুর জায়গা আছে, কোন ঘাতকের জায়গা নয়। আমাকে শুনতে হবে, একটু সুযোগ করে দিতে হবে। লম্বা সময় কথা বলবো না, যেহেতু আসরের নামাজ সামনে আছে। ইনকিলাব মঞ্চ কর্তৃক আয়োজিত ভারতীয় নদী আগ্রাসন, পানি আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত আজকের এই বিশাল ছাত্র জনতার সমাবেশ উপস্থিত শুধু ঢাকা থেকে আগত, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা, আমার হৃদয়ের স্পন্দন, যারা আমার দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার আশ্বাস দিয়েছে, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা, প্রিয় সমন্বয়ক বৃন্দ, শুরুতেই স্মরণ করছি আবু সাইদ মুগ্ধ সহ রাজধানীদের পিচ করা রাজপথকে স্বাধীন বাংলাদেশ উপহার দিতে গিয়ে যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আজ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশাল আন্দোলন করতে গিয়ে চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, তাদের সুস্থতা কামনা করছি। আজকে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল, আজকে নতুন করে আরেক ইতিহাস তৈরি হলো যে আমরা ভারতের আগ্রাসন মানি না। ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল, আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবু সাইদ বাংলার পুলিশের সামনে তার বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বিএসএফ এর সামনে বুক পেতে দিতে হয়, বাংলার জনতা বুক পেতে দিতে লাগে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ভারত আমাদের উজানের দেশ। সব সময় একটা কথা বলা হয়, ইচ্ছে করলেই প্রতিবেশী বদলানো যায় না, এটা আমরাও জানি। তবে প্রতিবেশী বদলানো যায় না এটা যেমন সত্য, প্রতিবেশী কেমন করে শিক্ষা দিতে হয় এটা ছাত্র জনতা জানাইতেও সত্য। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে এই কুমিল্লা শহরের রাজধানীতে, এই কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল, আমার মাদ্রাসার ছাত্ররা, আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দিরগুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু, যারা এই দেশের ভিতরে বাস করে, তাদের নিরাপত্তা কেমন করে বিধান করা লাগে, মুসলমান সেদিন প্রমাণ দিয়েছিল। হত্যার অপরাধের নামে যেমন করে ভারতে একজন মুসলমানের উপর আঘাত হলে সমস্ত মুসলমানের উপর আঘাত করা হয়, বাংলাদেশে এই সূত্রে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ, এই সূত্রে আমরা বিশ্বাসী না। আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তার মূল পরিচয় নয়, তার আসল পরিচয় হলো সে বাংলাদেশী। আফসোসের সাথে আমরা লক্ষ্য করি, যখন সে হিন্দুয়ানা মতবাদ দিয়ে আসে, যখন সে আওয়ামী প্রেতাত্মার রূপ ধরে আসে, তখন যখন তার উপরে আঘাত আসে, তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোঁয়া তোলা হয়। তাকে আমরা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না। বাংলাদেশে হিন্দু হোক, মুসলমান হোক, সে যখন ছাত্রের গা বুলেট ছুড়ে দেয়, সে তখন আর সংখ্যালঘু থাকে না, সে হয়ে যায় ঘাতক। বাংলাদেশে হিন্দুর জায়গা আছে, কোন ঘাতকের
শেখ হাসিনার বাংলাদেশ না। ভারতের মোদী বাবু যদি মনে করে যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি ছাতা ধরবেন আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরার লোক পাবেন, ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কেমন করে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। সুতরাং মনে রাখবেন, এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয়, গোটা বিশ্ব আজকে দেখেছে এক নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশের জনতা পরাভব মানে না, তারা জীবন দিতে জানে, তারা কুরবানি দিতে জানে না। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, কবি ফররুখ যেমন করে আমাদেরকে জাগিয়েছিলেন, কত যে আধার পর্দা পরে ভোর হলো জানি না তা, নারঙ্গি বলে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেলা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। ঢাকার যারা সমন্বয় তাদেরকে আশ্বস্ত করে দিতে চাই, বর্ডার বেল্টের একটা শহর কুমিল্লা, আজকে কুমিল্লা সেই বর্ডার বেল্টের মানুষগুলো জানিয়ে দিয়েছে আমরা আর ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জাগে জাগে অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশকে পাহারা দিতে চাই। এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশকে সম্ভব করে নিয়ে যেতে চাই। সবার কথা শেষ কথা, যতভাবেই চেষ্টা করা হোক, যতভাবেই দমিয়ে দেওয়া হোক, যতভাবেই নিষ্প্রয়াসিত করা হোক, আমরা চিৎকার করে বলিষ্ঠতার সাথে আল্লাহকে হাজির নাজির যেন আল্লাহকে হাজির নাজির যেন জানিয়ে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আমি মাহফিলে একজন লোক উঠার কারণে আমি বলেছিলাম মুরব্বী মুরব্বী, আজকে ছাত্র জনতাকে বলতে চাই, আমার ছাত্ররা বসে যাওয়া যাবে না, ছাত্ররা দাঁড়াতে শিখেছে, তাদেরকে কেউ বসাতে পারবে না ইনশাআল্লাহ।